বছরের মধ্যে সবথেকে প্রিয় ফল হচ্ছে আম। আর সেই আম গাছ আমাদের বাড়িতে অনেক আছে। তো কিছু কিছু গাছে আম হয় আর কিছু কিছু গাছে এখনও পর্যন্ত আম হয়ে পারে না। তো দেখো এই বন্ধুরা, একটা লম্বা মই তোমরা দেখছো, এই মইটা বাঁধানো হয়েছে আমাদের বাড়িতে। একটা লম্বা একটা গাছ আছে, অনেক অনেক গাছই আছে, তার মধ্যে কিছু কিছু গাছ হয়ে গেছে অনেক উঁচু অনেক লম্বা। সেখানে আম পাড়া খুবই কষ্টকর, খুবই অসুবিধা। তার জন্য এরকম একটা মই বানানো হয়েছে, বাবা বানিয়েছে আর ভাই উঠছে। তোমরা দেখো এখানে আমাদের বাড়িতে আম পাড়ার একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা, কিছু আম পাড়া হয়েছে আর মা সেই আমগুলো সব গুছিয়ে ঝুড়িতে নিয়ে ঘরে যাচ্ছে। এই আম পাড়ার ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও, আমি তখন শেয়ার করতে পারিনি। তো এখন আমি শেয়ার করছি কারণ এখনও আমের সিজন আছে আর এখনও আমাদের বাড়িতে অনেক অনেক গাছে কিছু কিছু আম আছে। সব আম এখনও শেষ হয়ে যায়নি, এখনও আষাঢ় মাস চলছে, আষাঢ়ে আমও যেগুলো সেগুলো আছে। তো দেখো বন্ধুরা, এই গাছগুলো সব কিন্তু আম গাছ, পুরো বাড়ির দুই ধারে লাইন দিয়ে বেশিরভাগই আম গাছটাই লাগানো আছে। আর এই দেখো আমের সাইজগুলো, দেখো আমের সাইজগুলো কত বড় বড়। এগুলোকে মনে হয় মানে সম্ভবত আমার মনে হয় এগুলোকে বোম্বাই আম বলা হয়। আর এই দেখো আমাদের বাড়ির চালের উপরে যেই গাছটা, এই গাছটা ছোট ছোট আম হয়, সেই আমগুলো কিন্তু খুবই মিষ্টি, খুবই মানে দারুণ খেতে, মধুগুলগুলি বলা হয় সেগুলোকে। আমরা তো এটাই বলি, জানি না তোমরা কি বলো। দেখো এত লম্বা হয়ে গেছে, এত উঁচু হয়ে গেছে, সেই গাছগুলোর আম পাড়তে কিন্তু খুব অসুবিধা হয়, শুধু শুধুই পড়ে যায়, পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তাই আম পাড়ার জন্য এরকম একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আর এই দেখো এখানে সব আম পাড়া হয়েছে। এখানে দেখো বন্ধুরা, কাঁচা পাকা সব মিলিয়ে রয়েছে, বেশিরভাগই কিন্তু এখানে পাকা, উপর থেকে দেখলে মনে হচ্ছে কাঁচা, কিন্তু এগুলো কিন্তু সবই গাছ পাকা। আর এই দেখো এইগুলো হচ্ছে একদম মানে পেকে লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এত সুন্দর একটা কালার। তোমাদের সঙ্গে আমি আমাদের বাড়ির আম পাড়ার এই ভিডিওটা শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে আর কেমন লাগলো তোমাদের। তোমাদের কার কার বাড়িতে এরকম আম গাছ আছে আর এরকম ঝুড়ি ঝুড়ি আম পাড়া হয় আমের সিজনে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর দেখো আমগুলো, প্রত্যেকটা আম কিন্তু একদম গাছ পাকা হয়ে গেছে। আর খেতে কিন্তু এগুলো খুবই সুন্দর, খুবই মিষ্টি। দেখো বাইরের আলোতে আমি দেখাচ্ছি, একদম মানে মনে হচ্ছে যেন কি হলুদের রং। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা।